হারামজাদি, হ্যাঁ গায়ে বল শক্তি কিছুই নাই, হ্যাঁ খাওয়ানোর সময় তো বল ভরে ভরে খাও, সে শক্তি যায় কই? হ্যাঁ কাজের বেলা ফাঁকি এইখান থেকে একটু পানি আনতে পারো না? আম্মা আপনি তো জানেন আমি গর্ভবতী, এই অবস্থা ডাক্তারে কইছে ভারী কাজ না করতে, তারপর আমি বাড়ির সব কাজ করি। ডাক্তারে কইছে ভারী কাজ করলে বাচ্চার ক্ষতি হইব, আমার ক্ষতি হইব, কিন্তু আপনি জানার সত্ত্বেও আমার দিয়ে বাড়ির সব কাজ করার আপনি করেন, আমার পক্ষে কি বাড়ি বালতি টানা এখন সম্ভব? কি কইলি হারামজাদি? কাজের বেলা ঠন 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 ঠন, মুখে মুখে তর্ক তো ঠিক মতো করতে পারো? হ্যাঁ হারামজাদি, হ্যাঁ মুখে মুখে চোপা করো, তোমার মুখের চোপা আমি একদম বন্ধ করে দেব, যাতে আর কোনোদিন কোনো কথা কইতে না পারোস। মা তুমি এগুলো কি করতেছো? হ্যাঁ ভাবি গর্ভবতী, তুমি এর গায়ে হাত তুলতেছো? হ্যাঁ তুমি কি মানুষ নাকি অন্য কিছু? কও তো। এই তোর ভাবির গায়ে হাত দিব না, তোকে চুমা দিব? চুমা? হ্যাঁ বাবুর মাইয়া, এই বাড়ির শুদ্ধ সমস্ত কাজ আমি একলাই করুম। আর এই যে নবাবজাদি পায়ের উপর পা দিয়ে আরাম করে ঘুমায় কেন? সামান্য একটু বালতি ভরে পানি আনতে কইছি এইখান থেকে এইখানে, সে বালতি ধরে ফেলাই দিছে। মা তাই বলে তুমি ভাবির গায়ে হাত তুলবা? এই অবস্থায় তার গায়ে যে তুমি হাত তুলতেছো, আল্লাহ না করুক যদি কোনো অঘটন ঘটে যায় তখন তুমি কি করবা? এই তুই চুপ কর, আমরাও কোনোদিন গর্ভবতী হয়েছি, দুটো সন্তান হয়েছে আমার। হ্যাঁ আমি কি জানি না কোন জায়গায় আঘাত করলে অঘটন ঘটবো আর কোন জায়গায় আঘাত না করলে অঘটন ঘটবো না, এটা কি আমার জানা নাই? এই ফকিন্নির মাইয়া, তুই অহনো দাঁড়িয়ে আসস? হ্যাঁ তোরে এইখান থেকে পানি আনতে দিছি, তুই এইখানে এনে ফেলাই দিছস। এখন কি করুম জানস? বালতি ভইরা পুকুর থেকে পানি আনবি, যা যা পুকুরে যা, পুকুর থেকে পানি আন, যা কইতাছি। মা তুমি এটা কি করলা? ভাবির এই অবস্থায় তুমি পুকুরে পানি আনতে পাঠাইলা? শোন বেটার বউগো, একটু টাইট দিয়ে রাখতে হয় বুঝলি, একটু টাইট, নইলে আমার ঘাড়ের উপরে বৈশা আমার মাথায় কাঁঠাল রেখা ভাঙিয়া খাইব, বুঝলি? এই জন্য টাইট দিতে হয়। দেখো মা, আমিও তো তোমার মাইয়া, আমিও তো গর্ভবতী, এই অবস্থায় যদি আমার উপর কেউ অত্যাচার করে তখন তুমি সহ্য করতে পারবা? আরে পারুম না দেখা, সেই জন্য তো তোরে আমাগো বাড়িতে নিয়ে আইছি। তোর শ্বশুর তোর উপর যে অত্যাচার করছে, এই আমি সহ্য করতে না পাইরা তোরে নিয়ে আইছি। তুই আমার মাইয়া, তোর উপরে এত অত্যাচার করব আর আমি তাই সহ্য করুম না? কিছুতেই না। এর লাইগা আমি কায়দা করে তোরে আমার কাছে নিয়ে আইছি। তুই আমার মাইয়া না, একমাত্র মাইয়া আমার। মা আমার শ্বশুর বাড়ি থেকে আমার অত্যাচার করে তোমারে কে কইছে? সামান্য একটু লবণ কম হয়েছিল তরকারিতে, এই কারণে একটু চিল্লাচিল্লি করছে আমার শ্বশুর আমার লোকে। আর তুমি কি করলা? তুমি ওই বাড়ি থেকে আমার নিয়ে আয়া পড়ছো। এই তুই চুপ কর, চিল্লাচিল্লি করছে না তোর গায়ে হাত দিছে সেটা আমি ভালো করে জানি, আমারে জ্ঞান দিতে আসে। তোর পেটে আমি হই নাই, আমার পেটে তুই হইছস। তোর কষ্ট হইলে সেটা আমার লাগে, বুঝছস? যা এখন ঘরে যা। কি ব্যাপার? আমি সে কখন বাইরে থেকে ডাকতেছি আর তুমি কোনো উত্তর দিতেছো না, ঘরের মধ্যে চুপচাপ বসে আছো। আমার খিদা লাগছে, খাইতে দাও। খাবার দাবার রেডি করা আছে, যায় খায় না। আরে খাবার দাবার বাড়া আছে সব বুঝলাম, কিন্তু তুমি কান্না কেন করতেছো? জানো আজও তোমার মা আমার গায়ে হাত তুলছে। বুঝছি, আমি অফিস থেকে আইসা সারতে পারলাম না, তোমার অভিযোগ শুরু হয়ে গেছে যে মা তোমার গায়ে হাত দিচ্ছে। প্রত্যেক দিনেই একই কথা শুনতে কার ভাল লাগে বলো? হ্যাঁ আচ্ছা, তুমি আর মা মিলা, দুইজন মিলা কি একটু বউ শাশুড়ি মিলামিশা থাকতে পারো না? আমার মারে কি তোমার মা মনে হয় না?
সারাদিন তারে নিয়ে তোমার অভিযোগ, আমার মায়ের অভিযোগ, আমার যে তোমার বউ ভালো না, তোর বউ ভালো না, হ্যাঁ ভালো না, সেই ভালো না, ঝগড়া লাইগা থাকে। সমস্যাটা কোন জায়গায়? আমি তো তোমার কাছে প্রতিদিনই বিচার দেই, কিন্তু তুমি কি একটা বারো তোমার মার কাছে জিজ্ঞেস করছো যে আমি কি সত্য কইতাছি না মিথ্যা কইতাছি? একটা বাড়ির জন্য জিজ্ঞেস করো নাই। এই বাড়ির বউ আমি, বাড়ির সব কাজ কাম আমারই করতে হইব। মার আমার শাসন করার অধিকার আছে, কিন্তু আগে তো আমি গর্ভবতী ছিলাম না, তখন তো আমার পেটে বাচ্চা ছিল না। তখন যা করছে সব কিছু মাইনা নিচ্ছি, আমার গায়ে হাত তুলছে আমি সব মাইনা নিচ্ছি। কিন্তু এখন তো আমি গর্ভবতী, এখন যদি সে আমার গায়ে হাত তোলে আমার সাথে সাথে আমার বাচ্চারও ক্ষতি হইব, এই ভয়টাই আমি পাইতাছি। তাই তোমার অনুরোধ কইরা কইতাছি, তুমি তোমার মারে একটু বুঝাইয়া বলো, যতদিন আমি প্রেগনেন্ট ততদিন যেন সে আমার গায়ে হাত না তোলে। আচ্ছা ঠিক আছে, তাইলে মন খারাপ করে থাইকো না। আমি মার লগে কথা কইতাছি, দেখি মা তোমার লগে কেন এমন শুরু করছে, কার কি দোষ এটা তোমার দেখা লাগবো। আমি মার লগে কথা কই আইতেছি। মা মা মা, আজকেও তুমি তোমার বৌমার গায়ে হাত দিয়েছো? কি তুই অফিসে আসতে না আসতেই তোর কানে বিল ঠেলে দিয়েছে? হ্যাঁ, আর তুই আমার কাছে কৈফিয়ত দিতে আইছ? দেখো মা, আমি তোমার কাছে কোনো কৈফিয়ত নিতে আসি নাই, যেটা সত্য, যেটা প্রত্যেকদিন আমি চোখে দেখতেছি সেটাই কইতে আইছি। মা, প্রত্যেকদিন অফিস থেকে বাড়িতে ফিরায় এক জিনিস আমার ভালো লাগে না দেখতে, প্রত্যেকদিন তোমার বৌমা আমারে কয় যে তুমি তারে নির্যাতন করো, তার গায়ে হাত দাও। মা, তোমার তো বোঝা উচিত তার গর্ভে আমার সন্তান, এই বংশের প্রদীপ। তোমার কি একটু মায়া লাগে না? তুমি একবার বোঝার চেষ্টা করো মা। এই কি বোঝার চেষ্টা করবো? হ্যাঁ, কি বোঝার চেষ্টা করবো? আমার মাইয়াটা এই বাড়িতে আসার পর থেকে আমার মাইয়াটারে দু চোখে দেখতে পারে না, আমারই দু চোখে দেখতে পারে না, দুধ ছাই ব্যবহার করে। এই বাড়ির সমস্ত কাজ আমিই করি, তারপরও তোর বউ ছুঁয়ে বসে থাকবো? হ্যাঁ, আমি কিছু কইতে গেলে এইটা আমার দোষ হইব? হ্যাঁ ভাইয়া, তুমি মার কথা বিশ্বাস করো না, মা সব মিথ্যা কথা কইতাছে। ভাবি আমার সাথে কোনোদিনও খারাপ ব্যবহার করে নাই, আমি আসার পর থেকে ভাবি আমার সাথে খুব ভালো ব্যবহারই করছে। কিন্তু এই তুই চুপ কর, তুই চুপ কর। মা, তুমি আমার যতই চুপ করাও আমি আর চুপ থাকবো না। ভাইয়া, মা যখন তখন ভাবির সাথে অনেক খারাপ ব্যবহার করে, আর গায়ে হাত তুলে, আমি কিছু কইলেই খালি আমার ধমকায় এবং চুপ করায় দেয়। এই তুই আমার পেটের মাইয়া হইয়া আমার পক্ষ হয়ে না কথা কইয়া তুই কি নয় ফকিন্নির বাচ্চার পক্ষ হয়ে কথা কইতেছস? হ্যাঁ, এই তুই আমার পেটের শত্রু, তুই আমার জাত শত্রু, তোরে আমি ঘরে তুলে নিয়ে আইছি এই কারণে। যা বাইরা বাইরা আমার বাড়ি থাম। মা থামো, আমার যা বোঝার আমি বুঝা গেছি এতক্ষণে। আমি থাকতে তোমার মায়ের সাথে তুমি যেভাবে উচ্চস্বরে কথা কইতেছো, যেভাবে ধমক দিয়ে কথা কইতেছো, আমি অফিসে গেলে না জানি আমার বউয়ের সাথে তুমি কি অত্যাচারটা করো। এই যে তোমার মায়ারে তুমি তার শ্বশুর বাড়ির থেকে সুন্দর মতো বাড়িতে নিয়ে আইছো, কেন নিয়ে আইছো? তার শ্বশুর তার সাথে একটু জোরে কথা কইছে, তুমি চোখেও দেখো নাই, শুধু কান কথা বিশ্বাস কইরা তোমার মায়ের এই বাড়িতে নিয়ে আইছো। নিয়ে আইসা কি করতেছো? নিজের মাইয়া কষ্ট পাইছে, গর্ভবতী, তারে তুমি আদর কইরা ভালোবাসা কোলের মধ্যে বসায় তুলে তেল দিয়া দিতাছো, খাওয়ায় দিতাছো। মা, যেই মায়াটা এই বাড়িতে বউ হয়ে আইছে না, সেইটাও কারো না কারো মাইয়া। তোমার যেমন নিজের মায়ের জন্য কলজা পুইরা যায়, কষ্ট হইতাছে, এই মায়াটার জন্য তার বাপ মায়ের কিন্তু কলজা পুইরা যাইবো, কষ্ট পাইবো যদি শুনে যে তার শাশুড়ি তার সাথে উঠতে বসতে এইভাবে নির্যাতন করে। মা, তোমার বয়স হইছে, নিজের মেয়েকে যেমন নিজের মেয়ে ভাবো, তোমার বৌমাকে না নিজের মেয়ে ভাবতে শেখো, মেয়ে। এই একদম কথা কবি না, বুঝলি? একদম কথা কবি না। এতই যদি দরদ উঠলে ওঠে তাহলে তোর বউরে বাপের বাড়িতে পাঠাই দে। আমি যা তার শাশুড়ি, আমার তো সে শাশুড়ি মনে করে না, সে মা মনে করে না। হ্যাঁ, আমি তো সারাক্ষণ দেখি আমার সাথে কি ব্যবহারটা করে। হ্যাঁ, তুই যা তোর বউরে পাঠাই দে বাপের বাড়ি। হ্যাঁ, এখন তো দেখতেছে আমার হাতে আর কোনো উপায় নাই, এই একটা উপায়ই বাইসা আছে যে তার বাড়িতে তারে পাঠাই দিতে হবে। তুমি যেহেতু চাইতেছো তাহলে তার বাপের বাড়িতে পাঠাই দি, ঠিক আছে, আমি তোমার বৌমারে তার বাপের বাড়ি পাঠাই দিচ্ছি, তুমি তোমার সংসার নিয়ে তুমি অন্তত শান্তিতে থাকো। কি কইলো? হ্যাঁ, আমি শান্তিতে থাকুন? শুনলি তোর ভাইয়ের কথা শুনলি? আই তুই আমার বাড়ি তো, তোর মাথায় আমি তেল দিয়ে দিই। ওই তোমার তেল তুমিই দাও। হ্যাঁ, কি
কইলো আমি আমার সংসার নিয়ে শান্তিতে থাকুন, আমার মাইয়াও কথা শোনে না, পোলাও কথা শোনে না। তা হ হ আমি আমার সংসার নিয়ে ভালোই থাকুম। আমি আর কি করুম, অনেক কষ্ট করে এই সংসার আমি জোড়াইছি। হ আজকে আহি নাই এই বাড়ি, তোর বাপে আমার লগে কি করছে আমার সব মনে আছে। হ্যাঁ এই সংসার আবার অনেক কষ্টের সংসার, আমি সংসার করুম। যখনই বাড়ির মধ্যে আসবো তখনই অশান্তি আর অশান্তি। শোনো, কান্নাকাটি বাদ দাও, তুমি এক কাজ করো, ব্যাগটা গুছাও, আমি তোমারে তোমার আব্বার কাছে দিয়ে আসি। কি করতেছো তুমি? আব্বার কাছে দিয়ে আসবো মানে? না দিয়ে আসে কি কোনো উপায় আছে? রোজ রোজ এই ঘ্যানোর এই অত্যাচার আমি আর সহ্য করতে পারতেছি না। আমিও তো মানুষ, দিন শেষে রোজগার করে বাড়িতে আসা দেখুন যে তোমরা সুখে আছো, শান্তিতে আছো, তা না তোমার চোখে জল, মায়ের অভিযোগ, এগুলো আমি আর মানতে চাই না। তুমি চলো, আমি তার চাইতে ভালো তোমার আব্বার কাছে তোমার রাইখে আসি। আমি দরকার হয় তোমার খোঁজ খবর ওই জায়গায় রাখুন। তুমি তো তোমার কথা কইলা, কিন্তু তুমি কি জানো প্রত্যেকটা মেয়ের কি স্বপ্ন থাকে? একটা মেয়ে যখন গর্ভবতী হয় সে সব সময় চায় তার স্বামী যেন তার পাশে থাকে। আমিও ঠিক সেটাই চাই। তুমি তো দিন রাত পরিশ্রম করো, চাকরি করো, দিন শেষে রাত্রেবেলায় তুমি আমার কাছেই আসো, কিন্তু আমি যখন বাবার বাড়িতে যাব তখন তো তুমি চাকরি রেখে আমার কাছে যাইতে পারবে না। যখন আমার বাচ্চা ভূমিষ্ঠ হইব তখন তো আমি তোমার কাছে পাবো না। সব কষ্ট সবার কাছে বলা যায় না, যেটা আমি তোমার কাছে কইতে পারি। তাই আমি চাই আমার প্রথম সন্তান আমার স্বামীর বাড়িতেই হোক। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে কইতাছো তাইলে আর কি, তোমরা মাইনাস বিনা থাকতে পারলে আমার সমস্যা কিসে? তাইলে আর মন খারাপ করে থাইকো না, অফিস করে আইছি, খিদা লাগছে, খাইতে দাও। চলো এক লগে ভাত খামো, ওঠো। ভাইয়া তুমি আসলা, ভাবি কই? ভাবি আসলো না? ভাবি, আই ভাবি, ভাবি খাইতে আসো। ওই থাম, ওই ফকিন্নির মেয়েরা ডাকতে হবে না? হ্যাঁ তোকে খাওয়ান, তোরা খা। মা, তুমি এগুলো কি উল্টাপাল্টা কথা কইতাছো? সেই বাড়ির বউ, তোমার বউমা। এই যে তুমি কথাই কথাই আমার বউরে কও ফকিনীর মায়া, এটা শুনতে কেমন লাগে? চিন্তা করে দেখছো একবার যে তোমার মায়াও পরের ঘরে দিছো? আজকে যদি তার শ্বশুর বাড়ির লোক খাবার টেবিলে বইসা কয় ফকিনীর মায়া, ফকিনীর মাইয়া, আর এই কথা যদি তোমার কানে আসে তখন তোমার কেমন লাগবো? এই চুপ থাক। এই ফকিরের মেয়ে, ফকিরের মেয়ে কব না তো কি জমিদারের মেয়ে কব? হ্যাঁ তুই তো সারাদিন বাড়িতে থাকস না। ওই ফকিরের মেয়ের নিয়ে আমি যে কিভাবে সংসার করি একমাত্র আল্লাহই জানে। হ্যাঁ এই তুমি একটু কম কথা কইতে পারো না? খাইতে বসছি, তোমার জ্বালায় দুগা খাইতেও পারবো না। তোমার মাইয়ারে ওর শ্বশুর কি একটু কইছে, এইটা শুনেই তুমি তোমার মাইয়ারে বাড়িতে লয়ে পড়ছো, ওই বাড়িতে রাখো নাই। আর তোমার বেটার বউর সাথে তুমি এত খারাপ ব্যবহার করো, তোমার বেটার বউ তোমার সাথে তর্ক পর্যন্ত করে না। আসলে বউমা ভালো বংশের মেয়ে, তাই তোমার সাথে আছে, তা না হলে কবে তার বাপের বাড়িতে চলে যাইতো। মা, আব্বা ঠিকই কইছে, ভাবি আসলে অনেক ভালো একটা মানুষ, তার পরিবারের মানুষগুলো অনেক ভালো, তার ভালো শিক্ষা দিচ্ছে। এই কারণেই তোমার মতন মানুষের এই অত্যাচার সে সহ্য করতেছে। অন্য সব মায়া হইলে এই বাড়ি থেকে চলে যেত। এই চুপ থাক। তাবিজ কবজ করছে ওই ফকিন্নির মেয়ে, তোরে তাবিজ করছে, তোর বাপরে তাবিজ করছে, তোর ভাইরে তাবিজ করছে। আর নাইলে তুই আমার লগে মুখে মুখে তর্ক করতে পারো? হ্যাঁ বুঝছি বুঝছি, শান্তি কইরা চারটা ভাত খাইতে আইছি সারাদিন অফিস কইরা, সেটা আমার কপালে নাই। তোমাদের খাবার তোমরাও খাও, আমারও খাওয়ান লাগবো না। আরে যা যা, বইয়ের আসলের তলে যা, বইয়ের আসলের তলে কয়দিন থাকতে পারিস আমিও দেখুন। হ্যাঁ এই খাস না কান, এই তুমি খাও না কান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই যে মিষ্টি জানেন ভাবি, রূপা কোথায়? ওর একটু ডাকেন না। আছে আছে, ডাক্তারছি।
রূপা, এই রূপা, রূপা, দেখ কে আসছে। কি হয়েছে ভাবি? তুমি এই জায়গায় কে লেগে আইছো? আমি তোমারে নিতে আসছি, তোমারে কতদিন যাবত দেখি না। চলো আমার সাথে বাসায় চলো। কি তুমি আমার নিতে আইছো? হ্যাঁ, এই 1 মাস তো তুমি আমার কোনো খোঁজ খবর নাও নাই, এখন কে লেগে নিতে আইছো? না আমি তোমার লগে যাবো না ওই বাড়িতে। তুমি তো ভালো মতোই জানো আমি বাবার কথা না শুনে কোথাও যাইতে পারি না। তবু আমি 1 মাস ধৈর্য ধরে থাইকা এখন অধৈর্য হয়ে তোমার কাছে ছুটে চলে আসছি। আমি তোমাকে নিয়ে যাইতে আসছি, তুমি আমার সাথে চলো। তুমি এই 1 মাস কি করছো? এই 1 মাসও তোমার মনে হইলো না যে আমার বউটা অসুস্থ, তার আমি একটু খোঁজ খবর নেই? তুমি তো আমার একটা খোঁজ খবরও নিলা না। কেন আমার নিতে আইছো? কি লেগে নিতে আইছো? না, এখন আমি তোমার সাথে যাবো না। বাইর হও, এই বাড়ি থেকে বাইর হও, আমি তোমার লগে যাবো না। যাও কইতাছি। আমি তো তোমার সাথে কোনো অন্যায় করি নাই। এই জমিদারের বাচ্চা, তুমি কেন আইছো এই বাড়িতে? বাইরো বাইরো আমার বাড়ি থন। 1 মাস আমার মাইয়া এই বাড়িতে আইছে, তোমরা একটা খোঁজ খবর নেও নাই, তুমিও নাও নাই, তোমার বাপেও নেয় নাই। আজ থেকে আমার মাইয়া আর কোনোদিন তোমার ওই বাড়িতে যাইব না। আমার মেয়ের কয়দিন পরে সিজার হইব, সিজারে যত টাকা পয়সা লাগবো সব গুছিয়ে কাছে দিয়ে যাইও। আম্মা, আমি তো আপনার মেয়ের সাথে কোনো অপরাধ করি নাই। আব্বা ওরে একটা বুঝাইতে গিয়া আরেকটা বুঝাইয়া ফেলছে। হয়তো আমাদেরই ভুল হয়েছে, আমরা আমাদের ভুল স্বীকার করতেছি। আম্মা, আপনার মেয়েরে দেন, আমি আমার সাথে নিয়ে যাই, আর কখনো এরকম ভুল হইব না। ও, তুমি এখন তোমার ভুল স্বীকার করতে আইছো? হ্যাঁ, তুমি কি ভাবছো 2 কেজি মিষ্টি হাতে করে নিয়ে আইসা মিষ্টি খাওয়ায় আমারে ভুলাই ভুলাই এই জায়গা থেকে নিয়ে আসবা না? শোনো, তোমার একটা কথা কই, আমি 1 মাস যখন তোমার ছাড়া থাকতে পারছি, বাকি জীবন আমি তোমার ছাড়া থাকতে পারবো। তুমি এখন যাও তো। এই তুমি এখনো খাড়াই রয়েছো কেন? আমার মাইয়া কি কইছে তুমি শোনো নাই? হ্যাঁ, আমার মাইয়া তোমারে কইছে চলে যাইতে। যাও, চলে যাও আমার বাড়ি থেকে। আম্মা, আপনি মুরব্বী মানুষ, আপনিও যদি এখন রূপার মতো পাগলামি করেন সেটা কি ভালো দেখায়? দুলা ভাই এতদিন পরে আমাদের বাড়িতে বেড়াইতে আসছে, তারা ভিতরে নিয়ে যায়, নাস্তা পানি দেই, সে একটু রেস্ট করুক, তারপরে নয় সবকিছু নিয়ে কথাবার্তা বলা যাবে। মা, এই তুমি চুপ করো, তুমি যা বোঝো না তা নিয়ে বেশি কথা কইও না। যাও রান্নাঘরে যে কাজ করো, যাও। আম্মা, আমার মাফ করে দেন। মাফ করে দিমু? তোমার মাফ করে দিমু? খাড়াও, যদি এখন না যাও এই ঝাড়ু দিয়ে পিটাইয়া তোমার এই বাড়ির থন আমি বের করে দিমু। হ্যাঁ, কথাটা মনে রেখো। এই ঘরে চল, চল চল আমার লগে ঘরে চল, চল। আমার কপালটাই খারাপ। বাপেরে বুঝাইতে চাইলে বউ বুঝে না, বউরে বুঝাইতে চাইলে বাপে বুঝে না। আমি এখন কি করবো? আমি পড়ছি মাইনকার চিপাই। এই দাঁড়া, এই কই গেছিলি? কই গেছিলাম ওটা তোমার শুনে লাভ নাই। গেছিলাম তোমার বৌমারে আনার লাইগা। দিছ তো অত্যাচার করে বাপের বাড়িতে পাঠায়া। মায় থাকলে কি পারতা না। ওই জমিদারের মায়ারে আমি কি এমন বলছি? আরে বাবা, তরকারিতে একটু লবণ কম হয়েছে, আমি সেই দিয়েই তো বলছি বৌমা তরকারিতে একটু লবণ কম হয়েছে, একটু দেখে দিও, এই তো বলছি। আর ওই জমিদারের মায়া কি করছে? তার মারে ফোন দিছে আর এক জমিদারের মাইয়া, সে কি করছে? আইসা আমার বৌমারে নিয়ে চলে গেল, আর আসতে দেয় না। বাবা, মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল করতেই পারে। আর এটা কি হয়েছে? সাধারণত তরকারিতে একটু লবণ কম হয়েছে, এই জন্য তোমার চিল্লাচিল্লি করতে হইব? তোমার মেয়ে যদি ভুল করতো তাহলে কি তুমি চিল্লাচিল্লি করতে পারতা? এই চুপ কর, ও যদি আমার মেয়েই হইতো তাহলে সামান্য 2টা কথার জন্য এইভাবে চলে যাইতো না। যেই মেয়ে একবার এই বাড়ি থেকে চলে গেছে ওই বউ আর এই বাড়িতে আসবে না, না না নড়া করে না। যা ভাই যা। হ্যাঁ, তুমি যেটা ভালো মনে করো তাই করো। অহন আর মন খারাপ করে থাইকো না। অহন মন খারাপ করে আর কি হইব? যা হওয়ার তো হয়ে গেছে। তুমি ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করছো সেইটা মানা যায়, কিন্তু মা যেভাবে ভাইয়ের সাথে
খারাপ ব্যবহার করছে, এটা কোনো জামাইরা মানিয়ে নিতে পারে না। সারা জীবন তো আর তুমি তোমার বাবার বাড়িতে থাকবে না। বাবার বাড়িতে হয়তো কিছুদিনই তুমি থাকতে পারবা, কিন্তু সারাটা জীবন কিন্তু তোমার স্বামীর বাড়িতেই থাকতে হবে। ভাইজান হয়তো বা 1 মাস তোমার খোঁজ খবর নেয়নি, কিন্তু তার তোমার জন্য অনেকটা, সে তোমার অনেক ভালোবাসে। আমি দেখি তো, সে না সব কিছু প্রকাশ করতে পারে না তোমার কাছে। তাই বলি কি, তুমি ওই বাড়িতে চলে যাও। এই ফকিন্নির মাইয়া, হ্যাঁ আমার মাইয়ারা তুমি কুপরামর্শ দিতেছো? হ্যাঁ আমার মাইয়া ওই বাড়িতে যাইবো কি যাইবো না সেটা হলো আমার ব্যাপার, তুমি কেডা? মা, ওই বাড়িতে তো রূপার কোনো শরিক নাই, না আছে ননদ, না আছে দেওর, আছে বাবার সমতুল্য একজন শ্বশুর। ওর শ্বশুর না হয় ওর একটা ভুল পাইছে, তাই হয়তো বড় একটা শাসন করছে। ওর শ্বশুরের জায়গায় যদি ওর আব্বা থাকতো, তাইলে কি ওরে শাসন করতো না? সেটা কি ও সহ্য করতে হইতো না মা? তাই বলি কি, আপনি তো দুলা ভাইয়ের সাথে ঝগড়া করে তার বাড়ির থেকে বের করে দিয়েছেন, ওরে তো আর নিয়ে যায় নাই। ও তো আপনার কথা শুনে বাড়িতে বইসা রয়েছে। তাই বলি কি, ওরে আপনি ওই বাড়িতে পাঠিয়ে দেন। ভাইজান তো আর এখন নিতে আইব না, রোমেল যখন বাড়িতে আইব, আইসা ওর শ্বশুর বাড়িতে দিয়ে আসবে। এই ফকিন্নির মাইয়া, আমার মাইয়া কি আমার কাছে বেশি হয়ে গেছে? হ্যাঁ তুই কবে এই বাড়ি থেকে বাইরে যাবি সেই চিন্তা কর। আমার মাইয়ারে আমি ওই বাড়িতে যাইতে দিমু না, এই আমার সাপ সাপ কথা। মা, ভাবি তো খারাপ কিছু কয় নাই, সে তো ঠিকই কইতাছে। আমি তো রান্না করতে যাই একটু ঝালটা বেশি দিয়া ফেলাইছি আর লবণটা কম দিয়া ফেলাইছি, এই কারণে আমার শ্বশুর আমার সাথে একটু রাগারাগি করছে। সেটা না হয় আমি মাইনা নিতাম, তোমার আমার ওই বাড়ি থেকে এমন করে আনা উচিত হয়নি। এখন যখন আমার স্বামী আইছিল আমার নিতে, আমি যাইতাম, কিন্তু আমি তো তোমার কারণে সাহসও পাইলাম না ওর সাথে ভালো করে কথা কওয়ার। মা, তুমি আমার এই বাড়িতে আইনা আটকায় রাখছো, এখন আর ওই বাড়িতে যাইতে চাও না। কিন্তু মা, আমার একটা ইচ্ছা, আমার প্রথম সন্তান আমি চাই আমার শ্বশুর বাড়িতে হোক। এই তুই চুপ কর। আমার ইচ্ছা প্রথম সন্তান আমি স্বামীর বাড়িতে হমু, বললাম না? আমি তোরে ওই বাড়িতে যাইতে দিমু না। সন্তান প্রসব হওয়ার পরে সন্তান ওই বাড়িতে আমি পাঠাই দিমু, তারপরে ওই জামাইয়ের লগে তোরে তালাক দিয়া আমি তোরে অন্যখানে বিয়া দিমু, বুঝলি? এই জমিদারের মাইয়া, যা বাড়ির ভেতরে যা, যাই একটু রান্না বান্না কর, আমি একটু মর্জিনা আগো বাড়ির থেকে আসি। চলো ভাবি। শোনো, বৌমা যেহেতু তার বাপের বাড়িতে যাইতে চাচ্ছে না, তুমি আর বেশি চাপাচাপি করো না। এই সময় মেয়েদেরকে বেশি চাপ দিতে হয় না। এই তুমি থামো তো। ওই ফকিন্নির মেয়ের কথা আমি চিন্তা করতে যাবো? আমার মেয়ের চিন্তা করে আমি কুল পাইতেছি না, আর ফকিন্নির মেয়ের কথা চিন্তা করার সময় আছে আমার? হ্যাঁ, একটা মেয়ের ডেলিভারির খরচ কত তুমি জানো? হ্যাঁ, আমার মেয়ের ডেলিভারির খরচ নিয়ে আমি চিন্তায় আছি, তারপরে ওই ফকিন্নির মেয়ের কথা চিন্তা করার সময় আমার নাই, বুঝছো? মা, শুনলাম তুমি নাকি আমারে ডাকতেছো, কিছু কইবা? হ্যাঁ কইতাম, তোর বউরে যে বাপের বাড়ি পাঠানোর কথা, তা কবে পাঠাচ্ছিস? মা, আমি ওরে বোঝাইছি, কিন্তু তোমার বৌমার আসলে স্বপ্ন তার প্রথম সন্তান এই বাড়িতেই হোক। মানে তোমার বৌমার একার স্বপ্ন না, আমারও ইচ্ছা, যেহেতু আমাদের প্রথম সন্তান, তাহলে এই বাড়িতেই হোক। এই জন্য আমি অতটা জোর দেই নাই। ও চাইতেছে বাচ্চা যেটা হইব এই বাড়িতেই হইব। এই কি কইলি? তোর বউ যাবে না? হ্যাঁ, একটা ডেলিভারির কত খরচ তুই জানিস? হ্যাঁ, আরে করতেই তোর সিজার, তাহলে কত খরচ হবে তুই কত? 50 থেকে 60,000 টাকা। এত পয়সা কিন্তু আমি খরচ করতে পারবো না। হ্যাঁ, এমনি আমার মেয়েটারে নিয়ে আমি আছি দুশ্চিন্তার মধ্যে, ওটারও সিজার হবে। আর ওই ফকিন্নির মেয়ের জন্যে আমি কিন্তু 50 থেকে 60,000 টাকা খরচ করতে পারবো না। বউরে বাপের বাড়ি পাঠাই দে, যা খরচাপাতি হবে ওর বাপে করবো, তারপর বাচ্চা কাচ্চা হয়ে গেলে তখন বাড়িতে নিয়ে আসিস। কি কও? মা, এইটা কেমন দেখা যায় না যে আমি আমার বউরে আমার শ্বশুর বাড়িতে পাঠাবো? আর তাছাড়া তোমার বৌমার তো মা নাই, বাড়িতে যে একটা বোনা ছিল এটারও তো বিয়া দিয়া দিছে।
তোমার বৌমার সেবা যত্নের তো লোক লাগবে। এই বাড়িতে যেমন তুমি আছো, আব্বাই আছে, আমি আছি, আমরা সবাই মিলে ওরে যে যত্ন করতে পারবো, ওই বাড়িতে গেলে তো এর কোনো যত্ন হইব না। তাই জন্য আমি কইতাছিলাম মা থাক না এই বাড়িতে। তাছাড়া আমার এখন অফিসের অনেক কামের চাপ, আমিও ঠিকঠাক মতো খোঁজ খবর রাখতে পারব না। তুমি কি কও? আমি আগেই সন্দেহ করেছিলাম ওই বউ ওরে তাবিজ খাওয়াইছে, বুঝলি? তোরে কখন যে তাবিজ খাওয়াইছে এটা আমি বুঝতে পারি নাই। আর নাই কি ওই ফকির নির্মাইয়ারে আমি এই বাড়ির বউ করে আনি? এই তুমি কিছু কও না তোর পোলারে? হ্যাঁ, কিছু কইতে পারে না, খালি আমারই কইতে হইব? বুড়ো আবার মুখ ঘুরে ওদের বসে থাকে। এই কাল থেকে তোকে খাওয়ান বন্ধ, তোর বউরও খাওয়া বন্ধ, তোর খাওয়া বন্ধ। এই মা কি বললো? মা আসলে কইলো, মানে দেখো মুরব্বী মানুষ তো, মানে বুঝই তো। মা কইতাছে যে তোর বউ রে তার বাপের বাড়িতে রাই খায়। বাবার বাড়িতে? কেন, আমি না তোমারে কইলাম আমি বাবার বাড়িতে যাবো না, আমার প্রথম বাচ্চা এই বাড়িতে হোক এইটা আমি চাই। হ তুমি কইছো, এইটাও আমি মারে কইছি। আমি মারে কইছি যে আমার প্রথম সন্তান মা এই বাড়িতেই হোক, কিন্তু মা কইতাছে বাচ্চা যদি মনে করো নর্মালে না হয়, সিজার কইরা হয়, তাহলে তো সিজারে অনেক টাকা খরচ। মা কইলো হ্যাঁ নাকি কোনো টাকা পয়সা খরচ করতে পারবো না। আমার এই জন্য সাপ সাপ কয়া দিছে যে তোর বউরে তার বাপের বাড়িতে দেয়, সিজার যদি করণ লাগে তার বাপের টাকা দিয়ে করব। মানে এটা আমার কথা না, মায়ে কইছে, তুমি জিগাইছো তাই সত্যটাই তোমারে কইলাম। বুঝতে পারছি, আমি এখন বোঝা হয়ে গেছি। তোমরা তো জানোই আমার বাপে গরিব, অনেক কষ্ট করে আমার লালন পালন করে বড় করছে। তোমার সাথে যখন বিয়া দিছে, বাপের অনেক সয় সম্পত্তিও বিক্রি কইরা তোমার সাথে আমার বিয়া দিছে। তোমাকে তো যৌতুকও দেওয়ান লাগছে। আমার বাপে অনেক কষ্ট করছে ওই সময়টায়। তারপরে আবার কিছুদিন আগে আমার বোনটার বিয়ে হয়েছে, সে এনে নাকি বাপায় ধার দেনা কইরা কিস্তি উড়াইয়া বোনটার বিয়া দিছে। এনেও আব্বার যৌতুক দেওয়ান লাগছে। এখন যদি আমি আমার আব্বার কাছে যাই, আব্বার ঘরের বোঝা হই, তাইলে আমার আব্বা কি করব? কই থেকে টাকা পাইব? আর যদি সিজার করাইতে হয় তখন আমার আব্বা এত টাকা কই পাইব? তুমি কও। আমি তো তোমাকে সবাইরে বুঝাইছি, কিন্তু তোমরা দেখতেছি কিছুই বোঝার চেষ্টা করতেছো না। এই যে তোমার বোন, সেও তো গর্ভবতী, সে তো স্বামীর বাড়ি ছেড়ে তোমাকে বাড়িতে আইছে। তোমাকে তো টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, তোমরা চাইলেই তো তোমার বোনের সিজারের সময় টাকা খরচ করতে পারবা। কিন্তু আমার বাপ তো একদম নিঃস্ব, সে তো চাইলে টাকা খরচ করতে পারবো না। আর আমার গর্ভে তো তোমাগরই বংশধর, তোমার সন্তান, তোমার মায়ের নাতি। কিন্তু তোমরা কেন জানো সবকিছু আমার ঘাড়ের উপর চাপাই দিতে চাও, আমার বাপের ঘাড়ের উপর চাপাই দিতে চাও। আমার সন্তান যদি তোমার ঘাড়ের এতই বোঝা হয়, তাহলে কেন সন্তান নিলা কও? আমি তো নিতে চাই নাই। আজকা যে তোমার বোন, তার যদি সিজার করা লাগে, তোমরা কি টাকা খরচ করবা না? তাহলে আমি কি দোষ করছি? আমারে কেন তোমরা সিজার করাইতে পারবা না? ও আমি পরের মাইয়া, তাই আমার পিছনে টাকা খরচ করতে পারবা না, তাই না? তবে আমার কি বিশ্বাস জানো, আমার মনে হয় না যে আমার সিজার করাইতে হইব। দেখো আল্লাহর রহমতে আমার নরমালি বাচ্চা হইব। আর যদিও করা লাগে, আমার আব্বাই আমার একটা স্বর্ণের চেন দিছিল না, ওইটা বিক্রি করে আমি সিজার করামু।
তাও তো বাবুর কাছে আমি সিজারের টাকা চাবো না। আরে বাবা, আমি তো কই নাই, মাই কইছে। তুমি এমনি করে কইতাছো, মনে হইতাছে যে আমি কইছি। তোমার স্বর্ণের গয়না বিক্রি করতে হইব না, কিচ্ছু করতে হইব না। আমার সন্তান এই বাড়িতেই হইব। কেমনি কি করণ লাগে এটা আমি করতেছি, তুমি চিন্তা করো না। রাত হইছে, তাড়াতাড়ি শুয়ে পড়ো, সকালে আবার তোমারে ডাক্তারের কাছে নিয়ে যাইতে হবে। শুয়ে পড়ো তো, শুয়ে পড়ো, আমি লাইট অফ করে আসতেছি। কি এই বাড়িতে ভাবি এত কষ্ট করতেছে, মা কইলো তার সিজার করাইতে পারবো না। ভাবির এই কষ্ট না আমার আর সহ্য হইতাছে না। মা আমার সিজার করাইতে পারবো, অথচ ভাবির সিজার করাইতে পারবো না। না না, এই বাড়িতে যদি আমি থাকি তাইলে ভাবির উপরে আরো অবিচার হইব। আমি একটা কাজ করি, আমি বরং আমার শ্বশুর বাড়ি চলে যাই, তাইলে ভাবির তাও একটা ব্যবস্থা হইব। হ, আমি এইটাই করবো, কালকেই আমি আমার শ্বশুর বাড়ি চলে যাবো। কিরে, এই ব্যাগ ট্যাগ নিয়ে কই যাইতাছস? মা, আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাইতেছি। কি, তুই শ্বশুর বাড়ি যাইতেছস? হ্যাঁ, আমি না তোরে কইছি আমি বাচ্চা থাকতে তুই ওই শ্বশুর বাড়ি যাইতে পারবি না? না না, কিছুতেই না। আমি বাচ্চা থাকতে তোরে ওই শ্বশুর বাড়িতে আমি যাইতে দিমু না। এখন যদি তুই ওই বাড়িতে যাস তাহলে তোর উপরে অত্যাচার করে তোকে মেরে ফেলবে, তোর সন্তানকেও মেরে ফেলবে। কিন্তু আমি জীবিত থাকতে তোরে তো আমি ওই বাড়িতে যাইতে দিব না, কিছুতেই না। আমি আমার শ্বশুর বাড়িতেই চলে যাবো, কিন্তু যাওয়ার আগে তোমার একটা কথা কই আছে। আমি যেমন তোমার মাইয়া গর্ভবতী হয়েছি, তোমার পোলার বউ কিন্তু গর্ভবতী, তুমি এটা ভুলা যাও না। মা, আমার উপরে যদি আমার শ্বশুর বাড়ির মানুষ নির্যাতন করে তাহলে তোমার কেমন লাগবে কও তো? তেমনই তো ভাবিও তো কারো না কারো মাইয়া। তুমি যে তার উপরে এত নির্যাতন করো, এত অত্যাচার করো, এই কথাগুলো যদি তার বাপের বাড়ির মানুষ জানে তাহলে তার বাপ মা কত কষ্ট পাইব কও তো? মা, তোমরা আমারে বিয়া দিয়ে দিছো, এখন আমার আপন বাড়ি হয়েছে আমার শ্বশুর বাড়ি। ওই বাড়ির যারা আছে সবাই আমার আপনজন। তেমন কইরাই ভাবি যখন এই বাড়িতে বউ হয়ে আইছে, তোমরা কিন্তু তার আপনজন, এটাই তার আসল বাড়ি। এখন তোমরা যদি তারা এমন পরের মতো করো তাহলে সেই বেচারি কই যাইব কও তো? আমার বিয়ার পর থেকে তুমি সব সময় আমার কুপরামর্শ দিচ্ছ আমি যেন আমার শ্বশুরের নির্যাতন করি, তারা যেন আমি আমার হাতের মুঠোয় রাখি। কোনো সময় আমার একটা ভালো পরামর্শ দাও নাই। কিন্তু যত যাই কও মা, আমি এখন আর এই বাড়িতে থাকবো না, আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাব। মাইয়া তো ঠিকই কইছে, মাইয়া বিয়া দিছ, মাইয়া তার শ্বশুর বাড়ি যাইতেছে, আর তুমি এখন বাধা দিতেছ কেন? শ্বশুর বাড়ি গিয়া মাইয়াই কিভাবে শ্বশুরে হাতের মুঠায় রাখবে, জামাইরে কিভাবে হাতের মুঠোয় রাখবে, সেই পরামর্শ ভালোই দিতে পারো। আর এই বাড়িতে যে পরের একটা মাইয়া বউ করে আনছো, তাকে নিজের মাইয়া মনে করতে পারো না? ছেলের বউরে নিজের মাইয়া ভাবতে শিখো। মা, তুমি যখন তোমার পোলার বউরে নিজের মাইয়া মনে করবা তখন আমার বাড়িতে যাও আমার আনতে, তার আগে আমার বাড়িতে যাও না। আমি গেলাম। কি কইলি? ঠিক আছে ঠিক আছে, তাই যামু, তোর বাড়িতে আমি যাবো না। কি হয়েছে তোর বাড়িতে না গেলে? হ্যাঁ, কত দেখলাম। কি ব্যাপার, তুমি আসছো? হ্যাঁ, আমি চলে আসছি। তুমি একা একা কেন আসলা? তুমি যদি আমাকে বলতা আমি গিয়া তোমাকে নিয়ে আসতাম। এখন যদি রাস্তার মধ্যে একটা দুর্ঘটনা ঘটতো তাহলে কি হইতো বলো তো আমাকে? তুমি এইভাবে একা চলে আইলা, আর একটা ফোন দিতে পারতা, আমরা তোমারে নিয়ে আসতাম। বাবা, আমার মনটা জানি কেমন করতেছিল, আপনাদের অনেক দেখতে ইচ্ছা করতেছিল, তো এই কারণে একাই চলে আসছি। মারে, আইসিস ভালো হয়েছে। এই একটা মাস রাগ করে তুই বাবার বাড়িতে থাকলি, এই তোর এই বাবার কথা একটু মনে হইল না? হ্যাঁ, আইসিস ভালো করছিস। মারে, তুই একটা মাস নাই, আমাদের বাড়িটা একবারে ফাঁকা হয়ে গেছে। আমি বাবা হয়ে তোকে না একটা কটু কথাই বলেছিলাম, তাই তুই তুই এই বাবার পর রাগ করে চলে যাবি, তোর বাবার বাড়িতে এক মাস থাকবি? আপনিও তো একবারও তো আমার একটু আনতে গেলেন না। আপনার নিজের মেয়ে হইলে কি পারতেন? নিজের মেয়ে হইলে তো পারতেন না, ঠিকই যায় নিয়ে আসতেন। তুই আমার এই হাত ছুঁয়ে কথা দে মা, তুই আর কখনো এই বাবার উপর রাগ করে বাপের বাড়ি চলে যাবি না, কথা দে মা। বাবা,
আপনার হাত ছুঁয়ে কথা দিতেছি, আমি আর কোনোদিনও আপনার অনুমতি ছাড়া এই বাড়ি থেকে কোথাও যাবো না। হয়েছে হয়েছে, এবার তোমরা ঘরে চলো। বাবা যাও, আমি তোমার বৌমাকে নিয়ে আসতেছি। বউ, এই বউ, এই বউ, কই গেছস? একটু তাড়াতাড়ি আসতে পারিস না? কাজ করতেছিলাম। কাজ করতেছিলাম? এই নাও কোদাল। কোদাল? কেন কোদাল কি কখনো বাপের জন্য দেখাও নাই? যাও এই কোদাল নিয়া পালানে যাও, পালানে যাইয়া মাটি কোপাইয়া ঝুরঝুরা করো, ওই মাটিতে আমি লাল শাক বুনুম। কি বলতেছেন আপনি এসব? আমি এই গর্ভবতী অবস্থায় এই কোদাল দিয়ে পালারে নিয়ে যে মাটি কোপামো? ডাক্তার আমারে কইছে ভারী কাজ না করতে, কোদাল দিয়ে মাটি না কোপাইতে। আর আপনি আমারে দিয়ে সব কাজ করাবেন? আমি যাইতে পারবো না। কি কইলা? পারবা না? এই ফকির নির্মাইয়া, ডাক্তারে কি কইলো না কইলো তাতে আমার কিছু যায় আসে না। আমিও মা হইছি, হ্যাঁ আমিও মা হইছি, তাই বলে তোমার মতো কাজ ফাঁকি দেই নাই। এই যে বাড়ি ঘরের সমস্ত কাজ আমি করছি। তুমি এখন কি শুরু করছো মা? তোমার বৌমা গর্ভবতী, আর তুমি কি না কুদাল তার হাতে দিয়া কইতাছো যে পালানে গিয়া মাটি গুড়া গুড়া করতে? মা, তোমার একটা বার বোঝা উচিত এই সময় ওর সেবা যত্ন প্রয়োজন, ওর রেস্ট প্রয়োজন। মা, তোমার বৌমা এতদিন আমারে অনেকবার কইছে, আমি হের কথা বিশ্বাস করি নাই। কেন বিশ্বাস করি নাই জানো? তার কারণ ও পরের মাইয়া, তুমি তো আমার রক্তের, তুমি আমার মা। আমি মনে করছি আমার মা যেটা কইতাছে এইটাই ঠিক, আমার মা মিথ্যা কইতে পারে না আমারে। আমি তো ভাবতাম ও শুধুমাত্র আমার ভালোবাসা পাওয়ানোর জন্য আমারে বানায় বানায় কইতাছে, মিথ্যা কইতাছে। কিন্তু আজকে আমি স্বচক্ষে যদি এটা না দেখতাম, আমি তো সারা জীবন মনে করতাম আমার বউ আমারে মিথ্যা কইতাছে। মা, তুমি তো একটা নারী, আজকে তোমার বৌমার জায়গায় তোমার মায়াও তো গর্ভবতী, তার শ্বশুর বাড়ির লোকজন যদি তারে কুদাল ধরায় দিয়া কয় যে জমিতে যাইয়া মাটি কোপাইতে, তোমার কানে যদি এই কথা আসে, তুমি কি মা হইয়া সহ্য করতে পারবা? পারবা না মা। তাইলে কেমনে পারলা তোমার বৌমারে দিয়ে এই ভারী কাজগুলান করাইতে? আমি সাপ সাপ কয়ে দিতেছি, আজকের পর থেকে এই বাড়িতে আমার বউ কোনো ভারী কাম করবো না। তার সেবা যত্ন যদি লাগে সেটা করবা তুমি, তার ওষুধপত্র তার যখন যা লাগে সেটা করবা তুমি। চলো আমার লগে ঘরে, কোনো কথা কইবা না, আমি যেটা কইতেছি সেইটাই। আমার লগে ঘরে চলো। যাও যাও, ওই বউ তো তোর জাদুটো না করছে, যা ঘরে নিয়ে যা। এখন থেকে আমি মাটি কাইটা লাল শাক বুনুম। হ্যাঁ আর আমি দেখামু। এই তো লাল শাক লাগাইতে গেলে কুচু কুচু করতে হয়। ছোট লোকের বেটিরে কইলাম মাটি কুচু কুচু করতে, করলো না। আল্লাহ রে আল্লাহ, ও আল্লাহ রে, আমি মরে গেছি গো আল্লাহ, আমার পাওটা দুই ভাগ হয়ে গেছে গো। কি হইছে কি হইছে কেন চিৎকার মারলা কেন? আর তুমি এখানে মাটি কোপাইতেছো কেন? হ্যাঁ আল্লাহ, মাটি কোপাইতেছি কেন জানো না? লাল শাক বুনতে চাইছিলাম, আমার পাও কেটে গেছে। এই জায়গা কোপাইতে যাইয়া আমার পাওটা কেটে গেল। তুমি এনে মাটি কোপাইতেছো কেন? কে কইছে তোমার মাটি কোপাইতে? ওই যে ফকিনীর বেটিরে কইছিলাম যে এই জায়গাটা একটু কোপাই দাও, আমি দুটো শাক বুনুম, কিন্তু ফকিনীর বেটিটা করলো না, আমারই আইতে হইলো। তুমি কি পাগল হইছো? হ্যাঁ, বৌমার এই অবস্থা আর সে আইব মাটি কোপাইতে? হ্যাঁ আজব করো, আমার কি হাসপাতালে নিবা নাকি বর গুণগান গাইবা? আমারে বাঁচাও। তুমি হাসপাতাল নিতে উঠো, চলো চলো যাই হাসপাতাল নিতে। উঠো উঠো উঠো। ওরে বাবা রে, আমি কেমনে উঠুম? দাঁড়াও 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 দাঁড়াও। ওরে আল্লাহ রে, আমার পাও গেছে রে। ওরে বাবা রে, উঠো উঠো উঠো। ওরে বাবা রে, আল্লাহ রে, আমার
পাও গেছে রে। ওই ছোট লোকের মাইয়া যদি যাইতো তাইলে আমার পাটা কাটতো না গো। ওরে আল্লাহ রে, আমার পাটা গেছে গো। ও গো, আমারে হাসপাতালে নিয়ে মা? চলো। মা কি হয়েছে আপনার? এই ছোট লোকের মাইয়া, কি করতে আইছস? তুই যদি আর যাইতিস তাহলে আমার পাটা কাটতো না। তুই তো আমার শেষ করার জন্য লাগছস, তুই আমার খাইতে আইছস। ছোট লোকের মাইয়া, ফকিন্নির মাইয়া, তুই তো আমার খাইতে আইছস, খাইতে আইছস। আর যদি তুই মাটি কুপাইতে যাতিস পালানে তাইলে আমার পাওটা কাটতো না। আমি দুটো শাক খাইতে চাইছিলাম, মনে করছিলাম মাটিটা কুচো কুচো করে কাটলে কোপাইলে আমি দুটো শাক বনে খামু। ছোট লোকের মাইয়া, ইতরের মাইয়া, কিছুতেই গেলি না। আমার এই সম্পত্তির মালকিন হবে তুই, কোনো দিন হইতে পারবি না। সেগুলো বালি, আমি মইরা গেলেও তোর মুখ আমি দেখতে চাই না। হেই, তুমি কি আমার হাসপাতালে নিবা না মাইরা ফেলবা? চলো চলো আল্লাহ রে। আমার তো মা নাই, আমার শাশুড়ি আমার মা, অথচ উনি আমারে দুই চোখে দেখতে পারে না। আল্লাহ, তুমি আমার শাশুড়িরা আমার মা বানায় দিতে পারো না? তাহলে তুমি আমার ওনার মেয়ের মতো করে দেখতো। কইছিল তোমার ওইখানে মাটি কোবাইতে? হ্যাঁ, কপাল ভালো, ডাক্তার কইছে আর একটু জোরে কোপটা লাগলে আঙ্গুল টুকরে পড়ে যেত। ভালোই তো, তুমি ওই ফকিন্নির মেয়ের ঘরে আনছো না, ও ফকিন্নির মেয়ের শান্তি হইতো। মা, আপনি আসার পরে কিছু খান নাই, তাই আপনার জন্য খাবার নিয়ে এসেছি। ভাত খাওয়াইয়া আমার মারতে আইছস তাই না? এই ফকিন্নির মাইয়া, তুই যদি পালানে যাইয়া ওই মাটিটা জুরজুরা করতিস, আমি একটু লাল শাক লাগাইতে চাইছিলাম, তাইলে তো আমার পাউডা কাটতো না, তোর পাউডা কাটতো। তুই তো মনে করছিলি আমার পাও কাটলে আমি ঘরে শুয়ে থাকুম, নাইলে আমি মরে যামু, তুই খুব শান্তিতে থাকবি, তাই না ছোট লোকের মাইয়া, ইতরের মাইয়া? আরে যা, তুই আমার চোখের সামনে থেকে বাইরা বাইরে কইতাছি। তোরা না কইছি তুই আমার চোখের সামনে আবি না, আমি তোর দেখতে চাই না। তুই যদি আমার চোখের সামনে থাকস তাইলে তাইলে তুই আমার মরা মুখ দেখবি। যা, আমি মরে গেলেও আমি তোরে দেখতে চাই না। বাইরা বাইরা আমার চোখের সামনে থেকে ফকিন্নির মাইয়া, বাইরা। তোমার আসতে এত দেরি হইল যে? আর বইলো না, মানে অফিসে আজকে রাত। কি ব্যাপার, তুমি কান্না কেন করতেছো? এই কি হয়েছে? আজকেও কি মার লগে ঝগড়া হয়েছে তোমার? শোনো, আমি আর এই বাড়িতে থাকতে চাই না, আমারে তুমি আমার বাবার বাড়িতে দিয়ে আসো। কেন? তোমারে তোমার বাবার বাড়িতে কেন রেখে আসো? তুমি না আমারে কইলা যে আমি এই বাড়িতেই থাকুম, আমার সন্তান এই বাড়িতেই হইব, এখন আবার কইতেছো যে তোমার বাবার বাড়িতে রেখে আসতে? মহারাজকে কোদালে পাও কাটা গেছে, পাও কাটার পরে মা ডক্টরের কাছে যাইয়া পাও ব্যান্ডেজ করে আইছে। আমি মার কাছে গেছিলাম, একবার না দুইবার না তিনবার গেছিলাম, কিন্তু মা আমারে সহ্য করতে পারে না, আমারে দূর দূর করে তাড়াই দিছে। মা হন পর্যন্ত কিচ্ছু খায় নাই, তাই আমি মার জন্য খাবার নিয়ে গেছিলাম, কিন্তু মা তো খাবার খাইলই না, উল্টো আমারে দূর দূর করে তাড়াই দিল, আর কইল উনি মরে গেল যেন আমি ওনার সামনে না যাই।
আমি যেন তার কখনো সামনে না পড়ি। আমি যেহেতু তার অশান্তি, আমারে দেখলে যেহেতু তার ভালোই লাগে না, আমি চাই না মার অশান্তি হোক, আমি তার ভালো চাই। তাই কইছি কি, তুমি আমারে আমার বাবার বাড়িতে রাইখা আসো, মা ভালো থাকুক। ঠিক আছে, তুমি যখন সিদ্ধান্ত নিছো বাবার বাড়িতে যাইবা, তাহলে আমার কোনো আপত্তি নাই। তাহলে আমি তোমার আব্বার কাছে রাইখা আসি। ভালো কথা। খাইছো কিছু? না, অহনো খাইনি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য খাবার বাইরে আনতেছি। আজকে আমার নিজের হাতে তোমারে খাওয়াই। আস্তে আস্তে নামো। এই দাঁড়া দাঁড়া, ব্যাগ পেটরা নিয়ে বৌমারে নিয়ে কই যাইতেছস? কই আর যামো, তোমার বৌমারে তার বাপের বাড়িতে রাইখা আসতেছি। কেন বউরে বাপের বাড়ি রেখে আসবি কেন? কেন রাইখা আসুম না কও? তোমার লগে আমার বউয়ের উঠতে বসতে 24টা ঘন্টা ঝগড়া লাইগা আছে। তুমি তার মুখ দেখতে চাও না, তুমি চাও না হ্যাঁ এই বাড়িতে থাকো। কেন তুই ভুলে গেছো? তুমি কি কইছো যে তুমি বাইসা থাকতে তোমার বেটার বউর মুখ দেখবা না? আমিও চাই না যে আমার মায়ে তার বেটার বউয়ের জন্য মইরা যাক। এই জন্য সিদ্ধান্ত নিয়েছি আমি হ্যারে তার বাপের কাছে রাইখা আসি। এই জায়গায় সে ভালো থাকবো, আমার মাও আমার মায়ের মতো ভালো থাকবো। থাক, মারে আর তুমি অমনভাবে কিছু কইও না। মা, আমি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আপনি আমার একদমই সহ্য করতে পারেন না, নিজের মেয়ে মনে করতে পারেন না। কারণ আমি তো পরের মাইয়া, দিন নাই রাত নাই 24টা ঘন্টা আমার দিয়ে আপনি বাড়ির সব কাজ কাম করান। আমি কোনো আপত্তি করি নাই। আমার তো মা নাই, ছোটবেলায় মা মারা গেছে। কিন্তু যেই দিন থেকে আমি এই বাড়িতে আইছি, আপনার চেহারা দেখলেই মনে হয়, সেইটা মনে হয় আমার মা আমারে মন প্রাণ উজাড় করে ভালোবাসবো, নিজের মেয়ের মতো করে আমারে রাখবো। কিন্তু আমি আপনার কাছে সেই আদরটা কখনো পাই নাই। আমার কোনো সত্যি আফসোস নাই, কারণ আমি এই বাড়ির বউ। সবাই বলে শাশুড়িরা নাকি বউদেরকে কখনোই নাকি আপন করে নিতে চায় না, কিন্তু আমার কাছে সবসময় কথাটা মিথ্যা মনে হইতো। জানেন মা, আপনি যখন আমার কাজের কথা কইতেন, আমি যখন কাজটা ঠিকঠাক মতো করতে পারতাম না, তখন আপনি আমারে যে শাসনটা করতেন না, আমার কি মনে হইতো জানেন? আমার মা আমারে শাসন করতেছে। কোনোদিন আমি আপনারে রোবেলের মা মনে করি নাই মা, নিজের মা মনে করছি। যাই হোক, আমারে না হয় আপন না করছে, কিন্তু আমার গর্বে তো আপনারই নাতি, আপনার ছেলেরই সন্তান। আমার উপর আপনি যতই নির্যাতন করেন না কেন, আপনার বংশ প্রদীপের উপর তো আপনি নির্যাতন চালাইতে পারেন না। আপনি আমারে মাঝে মাঝে ধাক্কা মারেন, আমারে দিয়ে ভারী কাজ করার, কিন্তু আমার সাথে সাথে যে আপনাদের নাতিরও ক্ষতি হইতেছে, সেটা আপনি একটা বারের জন্য বোঝার চেষ্টা করেন নাই। আপনি সে আদিম কালে পড়ে আছেন। আপনি যেহেতু আমারে সহ্য করতে পারেন না, আমি চাই না এই বাড়িতে থাইকা আপনারে যন্ত্রণা দিতে। আপনার অনেক যন্ত্রণা দিছি, আপনি আমারে মাফ করে দিন। যদি আপনার মনে চায়, বাবু হওয়ার পরে আপনার নাতিদের দেখা এসেন। আপনি যেহেতু আমার মা, আপনারই যেহেতু আমার মা মনে করে, একটাবার হইলেও যে দেখা এসেন। চলো। বৌমা, বৌমা, তুমি আমারে ক্ষমা করে দাও মা, আমারে তুমি ক্ষমা করে দাও। তোমারে যখন বিয়ে করাইয়া
এই বাড়িতে আনছি, গ্রামের কত মানুষ কইছে বউর একটু শাসনে রাখিস, হাতের মুঠোয় রাখিস, নইলে তোরই একদিন এই বাড়ির থেকে ঘাট ধরে বাইর করে দিব। মানুষে আরো কইছে এই বৌমার কারণে বাপ মায়ের বৃদ্ধ বয়সে ভিক্ষা করে খাইতে হয়। আমরাও তো চোখের সামনে দেখতেছি মা, কত মা বাবা ভিক্ষা করতেছে। পোলার কোটি কোটি টাকা থাকতো মা বাবারে দেখে না, এই ভয় আমি তোমার উপর এত নির্যাতন করছি মা। মাগো, তুমি আমারে ক্ষমা করে দাও মা। মা, আমার ভুল আমি বুঝতে পারছি, যে পরের মাইয়া শুধু পরের মাইয়া না, তুমি যে আজ থেকে আমার নিজের মাইয়া মা। কি কইতেছেন মা? হ্যাঁ মা, সত্যি। Oh